নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। কোচবিহারে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভা ছিল। সেখান থেকে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা তুফানগঞ্জে। অভিযোগ, সভা শেষে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি কর্মীরা বাস ও ছোট গাড়িতে করে ফিরছিলেন। সেই সময় তুফানগঞ্জ 1 ব্লকের মারুগঞ্জ এলাকায় তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। একাধিক গাড়ির কাজ ভাঙচুর করা হয়েছে বলেও দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপর তাদের হস্তক্ষেপে আটকে পড়া গাড়িগুলি উদ্ধার করা হয়। পরিস্থিতি আরো জটিল হয় দেওচড়াই মোড় টোল গেট এলাকায়। সেখানে ফের বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন এবং দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে বিশ্বেশ্বর বর্মন ও গোপাল রাভার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতরা বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের পাল্টা অভিযোগ, মারুগঞ্জে তাদের শান্তিপূর্ণ মিছিলকে লক্ষ্য করে বিজেপি তরফে উস্কানি দেওয়া হয়েছে। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। বর্তমানে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, তবে পরিস্থিতি থমথমে থাকলেও আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নরেন্দ্র মোদী সবাই গিয়েছিল। ফেরার সময় পুলিশ প্রশাসনের কিভাবে পারমিশন পেল রাজস্থানজি তৃণমূলের তুফানগঞ্জ 1 ব্লকের সহসভাপতি যে মারুগঞ্জের বাজারের মধ্যে জমায়েত করে আমাদের পরিকল্পিতভাবে আমাদের শালবাড়ির 2-এর আমাদের তুফানগঞ্জ থেকে নিহার যে বাস আমরা এগুলো নিয়েছি, তার মধ্যে নিহার বাস থেকে আমাদের কয়েকজন কার্যকর্তাকে নামিয়ে গাছ ভাঙচুর করেছে। আমাদের কয়েকজন কার্যকর্তা বেধড়ক পিটিয়েছে। আমাদের এক কার্যকর্তাকে প্রাণী মারার উদ্দেশ্যে মুখে লোহার রড দিয়ে মারছে এবং রক্তপাত করেছে। তার মুখ ফুলে এখন অজ্ঞান হয়ে রয়েছে। আমরা হসপিটালে নিয়ে আসি। তার সঙ্গে আরো অনেক কার্যকর্তাকে আমাদের লাথি ঘুষি তার কার্যকর্তারা নিয়ে রাজস্থানজি নিজেই সেখানে উপস্থিত থেকে নিজে হাতে আমাদের কার্যকর্তাদের এবারে বেধড়ক পিটিয়েছে। এর জবাব আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমরা অনুরোধ করছি, প্রশাসন যদি না নেয় আমরা নিব। আজকে আমরা এটা তুফানগঞ্জের বুকে আমরা বলে গেলাম। মোদিজির সভা থেকে যে সমস্ত গাড়িগুলো ফিরছিল তাদেরকে আটকানো হচ্ছিল এবং তাদের মারা হচ্ছিল। সেই সময়ে আমি মারুগঞ্জে আমার গাড়ি পৌঁছলে আমার গাড়ির উপরেও তারা আঘাত করবার চেষ্টা করে, আমাকে আটকায়। বাধ্য হয়ে আমি গাড়ি থেকে নামি এবং তারা লাঠি, বাঁশ, লোহার রড সহ আমার উপর আক্রমণ করতে আসে। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করি। সেই পরিস্থিতিতে আমার পার্সোনাল সিকিউরিটি অফিসাররা তারা আমাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাদের হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং সেখান থেকে শেষ পর্যন্ত আমার সিকিউরিটিরা আমাকে নিয়ে বেরোতে সক্ষম হন। এর আমরা প্রতিবিধান চাইছি এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করব, পরিস্থিতিকে স্বাভাবিক করবার আপনি ব্যবস্থা নিন। যে সময়ে এই ঘটনা ঘটেছিল সেই সময়ে বিএসএফ জওয়ানরা মারুগঞ্জে উপস্থিত ছিল, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো প্রকারের সহযোগিতা পাইনি। আমি একজন প্রার্থী, আমার উপরে যদি এরকম আক্রমণ হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ কি করে তারা ভোটে প্রচার করবে বিরোধী দল? এটা আমি অবিলম্বে দেখবার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি এবং একই সঙ্গে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন রাখছি। মারুগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী বিধিনিষেধ মেনে অনুমতি নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল ছিল। সেই মিছিলে হাজার হাজার জনসমাগম হয় এবং সেই মিছিলকে টার্গেট করে বিজেপির ফালাকাটার বিধায়ক দীপক বর্মন নিজে দাঁড়িয়ে থেকে নরেন্দ্র মোদী সভা থেকে যেই বাসগুলো, যেই গাড়িগুলো দিয়ে আসাম এবং তুফানগঞ্জ 2 নং ব্লকের বিজেপি সমর্থকরা যাচ্ছিল মারুগঞ্জের উপর দিয়ে, সেগুলোকে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে সেখান থেকে বিজেপি কর্মীদের নামিয়ে তৃণমূলের মিছিলে আক্রমণ করার চেষ্টা করে। সেই পরিস্থিতি দেখে শুধু মারুগঞ্জের তৃণমূল কংগ্রেস কর্মীরা নয়,
মারুগঞ্জের আপামর জনগণ প্রতিরোধ গড়ে তোলে। দেখবেন বিজেপির বিধায়ক শেষ পর্যন্ত মারুগঞ্জবাসীর প্রতিরোধে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমি শুধু এটুকুই বলতে চাই, বিগত 3 বছরে মারুগঞ্জ অঞ্চলে 3টে রাজনৈতিক ঝামেলা পর্যন্ত হয়নি। বিগত 3 বছরে মারুগঞ্জে পলিটিক্যাল ক্লাস, পলিটিক্যাল টাসেল জিরো। কোনো দলের সঙ্গে কোনো দলে কোনো রাজনৈতিক ঝামেলা মারুগঞ্জে বিগত 3 বছরে একটিও হয়নি। আর সেই শান্ত মারুগঞ্জকে অশান্ত করার জন্য বিজেপির বিধায়ক দীপক বর্মন সহ বিজেপির হারমাদরা যেভাবে আক্রমণ চালালো, এবং মারুগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে প্রতিরোধ গড়ে তুললো, এবং আমরা আগামী দিনে আইনের দ্বারস্থ হব এবং বিজেপির বিধায়ক এবং বিজেপির শুনলাম প্রার্থী নাকি এবার প্রার্থী হয়েছে দীপক বর্মনের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা চাই।